ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ইংলিশ ক্লাস প্রথম প্র্যাকটিস সেট শুরু হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? প্রথম প্রশ্ন বলা হয়েছে, আই হ্যাভ ডান মাই ডিউটি, হুইচ টেন্স ইজ দিস? এটা কোন টেন্স তাই বলা হয়েছে। প্রথম বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা জানি যে যদি হ্যাভ এবং হ্যাজের ব্যবহার একমাত্র কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকে, তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান নাম্বার বি, রাইট অ্যান্সার হবে। যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে? বলা হয়েছে ফাইন্ড দ্য সিনোনিম অফ কভার্ট। এই কভার্ট কথাটির সমর্থক শব্দ কী? তো কভার্ট কথার অর্থ আমাদের আগে জানতে হবে। এই কভার্ট কথার অর্থ হচ্ছে গোপন। কভার্ট কথার অর্থ কী? গোপন। এবং এর সমর্থক শব্দ আমাদের সঠিকটা এখানে জানতে চাওয়া হয়েছে। এই সমর্থক শব্দ কিন্তু হয়ে যাবে নাকি গোপন শব্দটার সঠিক সমর্থক শব্দ হয়ে যাবে যে এর হচ্ছে সিক্রেট। সিক্রেট কিন্তু হয়ে যাবে সঠিক সমর্থক শব্দ। আর এখানে যেগুলো রয়েছে আরগুলো, এগুলো অনেস্ট মানে সৎ, ডিজার্ট মানে মরুভূমি, রিভার্ট কথার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন। রিভার্ট মানে কি? প্রত্যাবর্তন। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সিক্রেট, অর্থাৎ গোপন হয়ে যাবে সঠিক অ্যান্সার। যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। কী বলা হয়েছে? বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই যে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে যেটা বলা হয়েছে এর সঠিক ফর্ম কোনটা? এর সঠিক ফর্ম, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি অপশানগুলো আমরা দেখি তাহলে এখানে প্রত্যেকটা অপশান কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা আছে, প্যাসিভ ভয়েসে লেখা আছে। অর্থাৎ এটা কী বলা হয়েছে? ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। তাহলে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন হু দিয়ে স্টার্ট থাকে তখন আমাদের সবসময় কী দিয়ে শুরু করতে হয়? বাই হুম, বাই হুম, বাই হুম দিয়ে শুরু করতে হয়। আমরা সবাই জানি এটা। সেই জন্যে আমরা দেখব বাই হুম, বাই হুম কিন্তু বিয়েরটা আছে, এটা কিন্তু লেখা আছে বাই হুম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক। এখানে কিন্তু হ্যাজ বিনটা একসঙ্গে লেখা আছে, সাবজেক্টটা কিন্তু এখানে আগে লেখা হয়েছিল। সেই জন্য কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, এটা হয়ে যাবে সঠিক উত্তর। যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 4 কী বলা হয়েছে? হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ যে একটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভকে পার্টস অফ স্পিচ না ধরে আমাদেরকে এখানে ধরতে হবে জাস্ট একটা ওয়ার্ড হিসেবে। এটা কী প্রকার ওয়ার্ড? এটা একটা নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ কিন্তু একটা নাম, এবং সেই জন্য সঠিক অ্যান্সার হবে নাউন। যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে? বলা হয়েছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ সবচেয়ে যে সঠিক বানান কোনটা আছে, রিহার্সাল বানান সঠিক বানান কোনটা আছে? REHCARSAL, রিহার্সাল। রিহার্সাল কথা মানে এটা হবে সঠিক বানান। এবং রিহার্সাল কথার অর্থ কী? যে কোনো কিছু প্র্যাকটিস করা, কোনো কিছু প্র্যাকটিস। বাংলায় বলা হয় মহড়া। মহড়া, যে কোনো নাটক কিংবা কোনো কিছুর মহড়াকে বলা হয় রিহার্সাল। যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে? বলা হয়েছে ফিলান্থ্রোপিস্ট মিস। ফিলান্থ্রোপিস্ট কথার অর্থ কী? ফিলান্থ্রোপিস্ট কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি যে মানুষকে ভালোবাসে, অর্থাৎ মানুষকে উপকার করে, যে অর্থাৎ উপকারী। উপকারী, উপকারী মানুষকে যে উপকার করে তাকে আমরা কী বলি? ফিলান্থ্রোপিস্ট বা পরোপকারী বা উপকারী। তাই হিউম্যানিটেরিয়ান হয়ে যাবে রাইট অ্যান্সার আমাদের এখানে। আর যে অপশানগুলো রয়েছে এখানে বলা হয়েছে হেটার অফ ম্যান, মানুষকে ঘৃণা করে, অবশ্যই হবে না। লাভার অফ অ্যানিম্যাল, অ্যানিম্যাল সম্পর্কিত না এটা। লাভার্স অফ বুক, বুক সম্পর্কিত না। সঠিক অ্যান্সার হবে হিউম্যানিটেরিয়ান, অর্থাৎ ফিলান্থ্রোপিস্ট, অর্থাৎ যে অন্য ব্যক্তিকে বা অন্য মানুষকে বা সাধারণ মানুষকে উপকার করে তাকে বলা হয় পরোপকারী বা ফিলান্থ্রোপিস্ট। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে দেখা যাক। বলা হয়েছে গিভ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি। অর্থাৎ বলা হয়েছে এক কথায় জানতে চাওয়া হয়েছে যে একজন ব্যক্তি যে কথা বলে অনবরত, অর্থাৎ সবসময় কথা বলতেই থাকে, এমন ব্যক্তিকে কী বলা হয়? এমন ব্যক্তিকে আমরা জানি কী বলা হয়? লোকুয়াসিয়াস। লোকুয়াসিয়াস অর্থাৎ যে ব্যক্তি অনবরত কথা বলতে থাকে তাকে বলা হয় কি? লোকুয়াসিয়াস। লোকুয়াসিয়াস কথার অর্থ হচ্ছে কি? যে সবসময় কথা বলতে থাকে। আর যে অপশানগুলো রয়েছে
কী রয়েছে ভোরাসিয়াস, ভোরাসিয়াস কথার অর্থ কি উদাসীন, ভোরাসিয়াস মানে কি উদাসীন, উদাসীন মানে ভোরাসিয়াস। আর একটা কী রয়েছে, আর একটা রয়েছে ইম্পিসিনিয়াস, ইম্পিকিউনিয়াস, সরি বলা হয়েছে কি ইম্পিকিউনিয়াস। আর ইম্পিকিউনিয়াস কথার অর্থ কি, এখানে ইম্পিকিউনিয়াস হচ্ছে নির্দোষ, নির্দোষ, অর্থাৎ যে ব্যক্তি কোনো প্রকার কোনো খারাপ কাজ বা দোষমূলক কাজ করেইনি তাকে বলা হয় ইম্পিকিউনিয়াস। আর একটা কী বলা হয়েছে, আরেকটা বলা হয়েছে যে অ্যাভারিসিয়াস, অ্যাভারিসিয়াস কথার অর্থ কি, অ্যাভারিসিয়াস করতে হচ্ছে গ্রিডি, গ্রিডি বা লোভী, লোভী, লোভী। অর্থাৎ সঠিক অ্যান্সার কী হবে আমাদের, সেই জন্য আমাদের এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে লোকাসিয়াস। লোকাসিয়াস কোথায় আছে, অপশন নাম্বার সিতে রয়েছে লোকাসিয়াস, অর্থাৎ সবসময় বেশি কথা বলে। যাব নেক্সট কোশ্চেনের দিকে। কী বলা হয়েছে, বলা হয়েছে যে ইনস্টেড কথার অর্থ কি পরিবর্তে, অফ টলারেন্স উই ক্যান সে, এই টলারেন্স কথার পরিবর্তে আমরা কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি। এখানে বলা হয়েছে বিয়ার অন, বিয়ার ইন, বিয়ার উইথ, বিয়ার অ্যাট। এই যে বিয়ার মানে কথার অর্থ কি, বিয়ার কথার অর্থ হচ্ছে সহ্য করা, আর টলারেন্স মানে হচ্ছে সহ্য, মানে সহ্যের শক্তি বা সহ্য ক্ষমতা। তাই সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে যে বিয়ার উইথ, বিয়ার উইথ মানে কি সহ্য করা, অপশন নাম্বার সি কিন্তু হবে আমাদের রাইট অ্যান্সার, বিয়ার উইথ মানে সহ্য করা। আর একটা আরগুলো কী রয়েছে, আর রয়েছে বিয়ার অন, বিয়ার অন রয়েছে একটা, প্রথমেই যে বিয়ার অনটা রয়েছে, এই বিয়ার অন কথার অর্থ হচ্ছে সম্পর্কিত হওয়া, কী হওয়া, সম্পর্কিত হওয়া। সম্পর্কিত হওয়া হচ্ছে বিয়ার অন, আর বিয়ার উইথ কিন্তু সহ্য করা। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই, বলা হয়েছে হোয়াট টাইপ অফ সেন্টেন্স, কী ধরনের বাক্য, যে আমাদের বাক্য রয়েছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, কারণ কি সঠিক অ্যান্সার সেই জন্য কী হবে যে না, অপশন নাম্বার ডি কম্পাউন্ড সেন্টেন্স। কেন কম্পাউন্ড সেন্টেন্স হবে, কারণ এখানে যে সেন্টেন্সটা লেখা আছে ডু অর ডাই, এই যে অর কথাটা লেখা আছে এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে অর, তারপরে অ্যান্ড, তারপর বাট, এইগুলো যোগ থাকলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা বুঝে নেবে যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। সেই জন্য রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন নাম্বার ডি কম্পাউন্ড সেন্টেন্স। এটা খুবই সোজা প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, যে দ্য অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীতার্থক শব্দ অফ ফরগো, এই ফরগো কথাটির বিপরীত শব্দ কী হবে, ক্লেম, ক্লেম মানে দাবি করা, ক্লেম মানে কি দাবি করা। ডিসপাইস, ডিসপাইস কথার অর্থ কি, ডিসপাইস কথার অর্থ হচ্ছে বলা হচ্ছে আন্ডারগো, আন্ডারগো, আন্ডারগো কথার অর্থ কি বলা হচ্ছে সহ্য করা, আন্ডারগো মানে সহ্য করা, কি সহ্য করা। আর কি রিমেম্বার মানে মনে রাখা। তাহলে সবচেয়ে কিন্তু যে সঠিক বিপরীত শব্দ এখানে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, সঠিক বিপরীত শব্দ কি রিমেম্বার মনে রাখা। ফরগো, ফরগো মানে কি যে না ত্যাগ করা, আর রিমেম্বার মানে মনে রাখা, সেটা এটাই হচ্ছে ফরগো কথার অর্থ কি ত্যাগ, ত্যাগ করা, ত্যাগ, আর এটা মনে রাখা। অপশান ডি হবে রাইট অ্যান্সার। যাওয়া যাক নেক্সট কোশ্চেনের দিকে। কী বলা হয়েছে নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য, এখানে প্রিন্টিং মিস্টেক এটা আই হবে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোভিটি, অ্যাট্রোভিটি কথার সঠিক সমর্থক শব্দ কি, অ্যাট্রোভিটি কথার যে সঠিক সমর্থক শব্দ সেটা হবে যে ক্রুয়েলটি, ক্রুয়েলটি হবে সঠিক অ্যান্সার। কারণ অ্যাট্রোভিটি কথার অর্থ হচ্ছে যে নৃশংসতা, অ্যাট্রোভিটি কথার অর্থ নৃশংসতা, নৃশংসতা হচ্ছে অ্যাট্রোভিটি কথার সমর্থক শব্দ। এবং ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, আমরা জানি সব, পিটি মানে দুঃখ, পিটি মানে দুঃখ সবাই জানে, পাঞ্চুয়ালিটি মানে যে সময় সব কিছু কাজ করে সময় নিবর্তিত, অর্থাৎ সময়ের জ্ঞান, সময়, সময়ের জ্ঞান। সলিডারিটি, সলিডারিটি কথার অর্থ হচ্ছে সংহতি বা ঐক্যতা, অর্থাৎ সঠিক যে অ্যান্সার হয়ে যাবে এই যে অর্থ অনুযায়ী ক্রুয়েলটি হচ্ছে এর সঠিক বিপরীত শব্দ কিসের, এই অ্যাট্রোভিটির বিপরীত শব্দ কি, এই সমর্থক শব্দ কী হয়ে যাবে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। যাবো নেক্সট প্রশ্নের দিকে। কী বলা হয়েছে, দ্য ইডিওমেটিক ফ্রেজ এক্সপ্রেশন আ স্ল্যাপ অন দ্য রিস্ট মিন্স, আ স্ল্যাপ
অন দ্য রিস্ট মিন কথার অর্থ হচ্ছে ভেরি মাইল্ড পানিশমেন্ট, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ মাইল্ড অর্থাৎ খুব নরম গোছের বা অল্প পরিমাণে যে পানিশমেন্ট বা সাজা তাকে আমরা কী করে থাকি স্ল্যাপ অন দ্য রিস্ট, এগুলো একটা ইডিয়ম, এগুলো পড়লে বারবার মনে রাখা সম্ভব হয় প্র্যাকটিসের মাধ্যমেই। যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। কী বলা হয়েছে, বলা হয়েছে যে রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ ইডিয়ম। এই যে আন্ডারলাইন করা যে পার্টটুকু আছে অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল, এইটুকুর একটা সঠিক ইডিয়ম দিয়ে ওখানে বসাতে হবে। সঠিক ইডিয়ম কোনটা হবে? অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল সঠিক অ্যান্সার হয়ে যাবে CI2I, অর্থাৎ চোখে চোখ রেখে কোনো কাজে সমর্থন জানানো বা কোনো কাজে এগিয়ে বলাকে বলা হয় যে অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল। এগুলো একটা ইডিয়ম, এগুলো বারবার পড়া এবং প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকে। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে, বলা হয়েছে যে গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ অফ এই যে ক্রিয়েচার্স, কী বলা হয়েছে ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গান, অর্থাৎ যে ক্রিয়েচারদের ফিমেল এবং মেল দুটো অর্গানই থাকে তার দেহের মধ্যে, তাকে কী বলা হয়? তাকে বলা হয় যে প্রথমটা কী বলা হয়েছে সোডোমাইট, হোমোসেক্সুয়াল, ম্যাসোসিস্ট আর হার্মাফ্রোডাইট। তাই এখানকার যে সঠিক অ্যান্সার এটা কিন্তু যে বলা হয়েছে যে ক্রিয়েচার্স হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গান, একে কী বলা হবে সবসময়, যে সবসময় বলা হবে কি হার্মাফ্রোডাইট, অর্থাৎ যাদের শরীরে ক্রিয়েচারদের শরীরে মেল এবং ফিমেল দুটো অর্গানই উপস্থিত থাকবে তাদেরকে বলা হয় কি হার্মাফ্রোডাইট। এটা মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে, বলা হয়েছে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ অ্যাডোর। অ্যাডোর কথার অর্থ কী? অ্যাডোর কথার বিপরীত শব্দ, এখানে বলা হচ্ছে লাভ। আগে আমাদের জানতে হবে অ্যাডোর কথাটার অর্থ কী। অ্যাডোর কথার অর্থ হচ্ছে কোনো কিছুর উপাসনা করা। কী বললাম? উপাসনা করা। অ্যাডোর কথার সঠিক অর্থ কী? যে উপাসনা করা। কি উপাসনা করা বা পুজো, কোনো কাউকে পুজো করা, কাউকে ভক্তি করা, উপাসনা। এখানে বলা হচ্ছে লাভ ভালোবাসা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, ইগনোর এড়িয়ে চলা। তাহলে সঠিক বিপরীত শব্দ কিন্তু কী হয়ে যাবে এখানে, যে না ইগনোর। যদি লাভ থাকতো আমরা হেট দিতাম, কিন্তু ইগনোর মানে কিন্তু এড়িয়ে চলা। এবং কাউকে যখন আমরা উপাসনা করি সবসময় তাকে স্মরণ করি, কিন্তু আমরা কি তার বিপরীত শব্দ কী হয়ে যাবে, এড়িয়ে চলি তাকে আমরা বিপরীতভাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। কী বলা হয়েছে, বলা হয়েছে যে শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার, ওভার হার টেম্পার। এই যে কোনো কিছুর উপরে যখন নিজের নিয়ন্ত্রণের কথা বলা হয় তখন কন্ট্রোল আচ্ছা এটা হারটা এখানে হবে, হার টেম্পার হবে, ওভার হবে, কন্ট্রোল ওভার। নিয়ন্ত্রণে রাখাকে বলা হয় কন্ট্রোল ওভার। যখন কোনো কিছু নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বলা হয় তখন সবসময় কী হবে, কন্ট্রোল ওভার। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কন্ট্রোল ওভার মনে রাখতে হবে। এটা হচ্ছে কন্ট্রোল ওভার। নেক্সট কী বলা হয়েছে, নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে যে হোয়াট আর ইউ ওরিং, তুমি চিন্তা করছো ড্যাশ। কোনো কিছু চিন্তা করা, সেই সম্পর্কিত যে কোনো একটা বিষয়ে চিন্তা করি আমরা, সেই জন্যে রাইট প্রিপোজিশন এখানে কী বসবে, অ্যাবাউট। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ওরিং, অ্যাবাউট এগুলো মনে রাখতে হবে, সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে, বলা হয়েছে যে অবস্টেরিশিয়ান ডিলস উইথ, অর্থাৎ অবস্টেরিশিয়ান এক প্রকার একটা চিকিৎসক বা এক ধরনের চিকিৎসক যারা কী করে সবসময় এই প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। সঠিক আনসার কী হয়ে যাবে, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ নিয়ে যারা আলোচনা করে বা যারা চিকিৎসা করে তাদেরকে কী বলা হয়, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ সম্পর্কিত একটা ওয়ার্ড হচ্ছে কি অবস্টেরিশিয়ান। যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে। কী বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন, যে শি স্পেন্ড আওয়ার্স ড্যাশ দ্য ফোন, বলছে অ্যাট, অন, উইথ আর ইন। সঠিক প্রিপোজিশন কোনটা হবে, অন ফোন। অর্থাৎ ফোনেই সে তার সময়টা অতিবাহিত করছে বা ঘন্টার পর ঘন্টা সে কাটাচ্ছে। অর্থাৎ আওয়ার্স স্পেন্ড অন হয়, স্পেন্ড কী হয় সবসময়, স্পেন্ড অন হয়। কোনো কিছুর উপরে কোনো কিছুর একটা সঠিক এক নির্দিষ্ট বিষয়ের উপরে যখন আমরা সময় অতিবাহিত করি তখন কী বলা হয়, স্পেন্ড অন। তার সঠিক আনসার কী হয়ে যাবে, অপশন নাম্বার সি অন হয়ে যাবে রাইট অ্যান্সার। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।